প্রতিটি গল্প শুরু হয় এক অজানা পথের উদ্দেশ্যে। সাহিত্য জগতের তেমনই কিছু অবিস্মরণীয় গল্প নিয়ে প্রস্তুত আমাদের ঠিকানা আনসি ক্রিয়েশন। আমাদের আজকের গল্প ভূতের হাসি। সন্ধ্যা নামছে। অরুণ আর রাকেশ গ্রামের পথ ধরে হাঁটছে। গ্রামের এই ছোট্ট বাঁধানো রাস্তা দিয়ে হাঁটতে গেলে সবসময় একটা অদ্ভুত শূন্যতা অনুভব হয়। চারপাশে মাটি মাখানো গাছপালা আর বাতাসে ভাসমান মৃত পাতা তাদের গায়ে এসে লেগে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর অরুণ বলে উঠল, এই রাকেশ, তোর কি কখনো মনে হয় এই গ্রামের রাস্তাগুলো একটু অস্বাভাবিক? রাকেশ হাসল। তুইও যা, ভূতের গল্প শুনে মনে হয় কাঁপছিস। অরুণ কিন্তু থামল না। সত্যি বলছি, এই রাস্তায় কোনো এক জায়গায় একটা অদ্ভুত কিছু আছে। ঠিক এই সময়ে সন্ধ্যের একটু আগে আমি একবার শুনেছিলাম কিছু হাসির শব্দ। রাকেশ আবার হাসল, কিন্তু এবার তার হাসির মধ্যে একটু কৌতূহল ছিল। হাসির শব্দ? নিশ্চয়ই গ্রামের কোনো পাগলা বুড়ো হাসছিল। অরুণ বিরক্ত মুখে বলল, না রে, তেমন নয়। সেই হাসিটা খুবই অদ্ভুত ছিল। যেমন হাসি তেমনই ভয়ানক। আর সেই দিন থেকেই আমি রাতে ঘুমোতে পারি না। রাকেশ অরুণকে মজা করেই ভয় দেখাচ্ছিল। তুই পুরো পাগল হয়ে গেছিস। আমি কিন্তু ওসব ভূতে বিশ্বাস করি না। হঠাৎ বাতাসে একটা ঠান্ডা স্রোত এসে তাদের গায়ে লেগে গেল। চারিদিকে সব নীরব হয়ে গেল, যেন প্রকৃতি নিজেই থমকে গেছে। অরুণ থেমে গিয়ে চারিদিকে তাকালো। শুনছিস? রাকেশ এবার একটু থমকে দাঁড়ালো। কি? ওই যে হাসির শব্দ। রাকেশ কানে ভালো করে শুনল। প্রথমে কিছু শোনেনি, তবে কিছুক্ষণ পর হাওয়ার মধ্যেই মৃদু একটা হাসির শব্দ ভেসে এলো। অদ্ভুত একটা কণ্ঠস্বর, যেন গলায় কাঁপন। রাকেশের শরীর হিম হয়ে গেল। এটা এটা কি? রাকেশ থেমে গিয়ে বলল। অরুণ তার দিকে তাকিয়ে ম্লান হাসল। বলেছিলাম তো, এটা সহজ নয়। রাকেশ কাঁপতে কাঁপতে বলে, চল পালাই এখান থেকে। অরুণ শান্তভাবে রাকেশের দিকে তাকিয়ে বলল, তুই পালাতে চাস? তুই তো বিশ্বাসই করিস না, তাই না? আজ তুইও শুনতে পেলি। রাকেশের মনে একটা ভয়ানক সন্দেহ জেগে উঠল। তুই এতটা শান্ত কেন? অরুণ ধীরে ধীরে কাছে এসে বলল, কারণ সেই দিন থেকে আমি আর নেই রে। রাকেশ হতবাক হয়ে অরুণের দিকে তাকিয়ে রইল। হঠাৎ অরুণের মুখে একটা হাসি ফুটে উঠল, সেই হাসি যেটা তারা একটু আগে শুনেছিল। রাকেশের পা যেন পাথরের মতো ভারী হয়ে গেল। তুই কি জানিস তুই কদিন ধরেই একা হাঁটছিস? অরুণের কণ্ঠস্বর গভীর হয়ে এলো। রাকেশ পিছিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু তার শরীর চলছিল না। মনে হচ্ছিল কেউ যেন তাকে আটকে রেখেছে। অরুণ আরো কাছে এসে ফিস ফিস করে বলল, ওই দিন আমি মরে গেছিলাম রে। আজও তোর সঙ্গে হাঁটছি, কিন্তু সেটা আমি নয়। রাকেশের চোখে জল এসে গেল। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। অরুণের ঠোঁটে সেই ভয়ানক হাসি ক্রমশ গভীর হচ্ছিল, আর চারিদিকে সেই একই হাসির প্রতিধ্বনি ধীরে ধীরে বেজে উঠল। রাকেশ হঠাৎ বুঝতে পারল এই রাস্তা আর গ্রাম তাকে ছেড়ে দেবে না। সেই রাতেই রাকেশ নিখোঁজ হয়ে গেল। কেউ আর কখনো তাকে দেখতে পেল না। তবে সন্ধ্যের পর সে রাস্তায় যারা হাঁটে তারা এখনো মাঝে মাঝে শুনতে পায় দুই বন্ধুর হাসির প্রতিধ্বনি।